আচ্ছা, আমাদের চারপাশে যে এত সাধারণ গাছপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে যে কত বড় রহস্য লুকিয়ে থাকতে পারে, আমরা কি কখনো সেটা ভেবে দেখেছি? আজকে আমরা চিরঞ্জীব বনৌষধি নামের একটা ক্লাসিক আয়ুর্বেদিক বইয়ের পাতা থেকে এমনই এক খুব পরিচিত শাকের অজানা দিকগুলো তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। এই যে গাছটা দেখছেন, এটা তো আমাদের সবার চেনা কলমি শাক, তাই না? আমরা অনেকেই এটাকে পুকুর পাড়ের একটা সাধারণ শাক বা আগাছা হিসেবেই দেখে থাকি, কিন্তু জানেন কি, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র বলছে এর মধ্যেই লুকিয়ে আছে অনেক জটিল রোগের খুব সহজ সমাধান। মানে এই সাধারণ দেখতে গাছটাই আসলে অসাধারণ গুণে ভরা। তাহলে চলুন আর দেরি না করে এই সাধারণ আগাছার আড়ালে যে আসল পরিচয়টা লুকিয়ে আছে সেটা জেনে নেওয়া যাক। আয়ুর্বেদ একে ঠিক কী চোখে দেখে? দেখুন, আয়ুর্বেদ শাস্ত্রে একে কিন্তু শুধু কলমি বলা হয় না, এর নাম হলো কলম্বি। এই নামের পরিবর্তনটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্রে যখন কোনো গাছকে একটা বিশেষ নাম দেওয়া হয় তখন বুঝতে হবে সেটা তার ঔষধি গুণ আর গুরুত্বের একটা বড় স্বীকৃতি। তাই কলম্বি নামটাই এর আসল ভেষজ পরিচয়। চিরঞ্জীব বনৌষধি বইটা বলছে কলম্বির গুণগুলো বেশ চমকপ্রদ। এর রস বা স্বাদ হলো মধুর, মানে মিষ্টি, আর এর বীর্য হলো শীত, মানে এর প্রভাব শরীরকে ঠান্ডা রাখে। হজম হয়ে যাওয়ার পর এর বিপাক হয় কটু বা ঝাল। তবে সবচেয়ে বড় কথাটা কি জানেন? এটা হলো ত্রিদোষনাশক, মানে আয়ুর্বেদের তিনটি মূল শক্তি বায়ু, পিত্ত এবং কফ সবগুলোর মধ্যে ভারসাম্য নিয়ে আসে এই শাক। কলম্বির তো অনেক গুণ, কিন্তু তার মধ্যে একটা বিশেষ গুণ আছে যা মায়েদের জন্য প্রকৃতির এক বিরাট আশীর্বাদের মতো। বিশেষ করে যে মায়েরা সদ্য মা হয়েছেন তাদের ক্ষেত্রের ভূমিকাটা অসাধারণ। বইটাতে মাতৃস্তন্য বাড়ানোর জন্য খুব সহজ একটা পদ্ধতির কথা বলা হয়েছে। মোটামুটি 2 চামচ তাজা কলমি শাকের রস নিতে হবে, তারপর সেটাকে খাঁটি ঘিয়ের মধ্যে হালকা করে সাঁতলে বা ভেজে নিতে হবে। এই যে মিশ্রণটা তৈরি হলো, এটা যদি প্রসূতি মায়েরা প্রতিদিন সকালে আর সন্ধ্যায় নিয়ম করে খান তাহলে দারুণ উপকার পাওয়া যায়। এটা কিন্তু একটা খুব পুরনো এবং নির্ভরযোগ্য ঘরোয়া টোটকা। আজকের এই ফাস্ট লাইফে দুশ্চিন্তা, টেনশন আর তার ফলে ঘুম না আসা, এটা তো একটা খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো আমাদের প্রকৃতিতেই এর সহজ সমাধানও লুকিয়ে আছে। একবার ভেবে দেখুন, একদিকে মানসিক চাপ, ঘুমের সমস্যা, সারাক্ষণ একটা অস্থিরতা, এগুলো আমাদের জীবনকে বেশ কঠিন করে তুলেছে। আর অন্যদিকে আয়ুর্বেদ এর উত্তর দিচ্ছে কলমি শাকের মতো একটা সহজলভ্য জিনিস দিয়ে। এর মধ্যে যে প্রাকৃতিক গুণগুলো আছে সেগুলোই আমাদের মন আর শরীরকে শান্ত করতে সাহায্য করে। বইটাতে এর জন্য একটা খুব সহজ উপায় বলা আছে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র 2 চামচ কলমি শাকের রস 1 কাপ গরুর দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে হবে। ব্যাস, এটা গভীর আর শান্ত ঘুমে সাহায্য করে। কোনো জটিল ওষুধ ছাড়াই কি অসাধারণ একটা প্রাকৃতিক উপায় ভাবুন তো। কলমি শাকের উপকারিতা কিন্তু শুধু এখানেই শেষ নয়। শরীরকে ভেতর থেকে বিষমুক্ত করতে আর শরীরের জ্বালাপোড়া কমাতেও এর জুড়ি মেলা ভার। এই স্লাইডটা দেখলে বোঝা যায় কলম্বি কতটা কাজের। ধরুন কোনো পোকামাকড় কামড়ে দিল, সঙ্গে সঙ্গে এর রস সেখানে লাগিয়ে দিলে যন্ত্রণা আর ফোলা দুই কমে যায়। আবার গরমে শরীর জ্বালা করলে দুধের সঙ্গে এর রস খেলে শরীরটা ঠান্ডা হয়। এমনকি বসন্ত বা চিকেন পক্সের মতো রোগে মিশ্রির সঙ্গে 4-5 চামচ রস খেলে খুব উপকার পাওয়া যায়। আর শরীরে দুর্বলতা থাকলে ঘি দিয়ে সাতলানো সেই রসটা তো দারুণ কাজ দেয়। এতক্ষণ তো আমরা প্রাচীন জ্ঞানের কথা জানলাম, কিন্তু মজার ব্যাপার হলো এই বইটাতে কলমি শাকের রাসায়নিক গঠন নিয়েও কিছু কথা বলা হয়েছে, যা এর ঔষধি গুণের পেছনের বিজ্ঞানটাকে বুঝতে আমাদের আরও সাহায্য করে। বইতে যা লেখা আছে সেই অনুযায়ী কলমি শাকে পেন্টাট্রায়ার কন্টেনের মতো হাইড্রোকার্বন, স্টেরল, নানা ধরনের অ্যাসিড আর খুব সামান্য পরিমাণে এসেনশিয়াল অয়েল আর রেজিনও রয়েছে। এই যে কঠিন কঠিন নামগুলো শুনছেন, বিজ্ঞানীরা মনে করেন এই সব রাসায়নিক উপাদানগুলো মিলেই হয়তো এর ঔষধি গুণগুলোকে তৈরি করে। আচ্ছা, এত কিছু তো জানা হলো, কিন্তু সবথেকে জরুরি যে তথ্যটা মনে রাখা দরকার সেটাই এবার বলবো। এটাকে পুরো আলোচনা সারমর্মও বলতে পারেন। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো
চিরঞ্জীব বনৌষধি বই অনুযায়ী কলমি শাকের আসল ঔষধির শক্তি কিন্তু রান্না করা শাকে ততটা নেই যতটা এই তাজা রসের মধ্যে আছে। আমরা এতক্ষণ যতগুলো ব্যবহারের কথা আলোচনা করলাম, খেয়াল করে দেখবেন তার প্রায় প্রত্যেকটাতেই কিন্তু এই কাঁচা বা তাজা রসের কথাই বলা হয়েছে। তাহলে এবার প্রশ্নটা হলো, এর এত গুণাবলী জানার পরেও যখন কেউ জলের ধারে এই সবুজ লতাটাকে দেখবে, তখন কি তাকে শুধুই একটা সাধারণ আগাছা বলে মনে করবে, নাকি প্রকৃতির এক অমূল্য ভেষজ সম্পদ হিসেবে দেখবে? এই ভাবনার ভারটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম।